গুড মর্নিং সকলকে। হ্যালো, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরা তো বিন্দাস আছি। সানা ক্রিয়েশনের আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম। আমরা ঘুম থেকে উঠে গেছি আর চাও আমাদের খাওয়া হয়ে গেছে। আর সানা তো চা খায় না। খেয়েছো চা? ও চা খায় না, ও মুড়ি আর আবার খেয়েছি। ও একটুখানি মুড়ি আর একটুখানি আমন্ড বাদাম খেয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। মেয়ে ওদিকে পড়তে বসে গেছে আর আমি এখানে সকালের খাবার বানিয়ে নিচ্ছি। তো আমাদের সকালের টিফিনে মুড়িতে হবে পেঁয়াজি। তো পেঁয়াজির জন্য বেসন নিয়ে নিচ্ছি। এক হাতে ফোন ধরে আছে বলে একটু প্রবলেম হচ্ছে ঢালতে, যাই হোক। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। আর মেয়ের বাবাই নেই, কেন নেই সেটা একটু পরে তোমাদের জানাচ্ছি। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। এটা কি টুপি? এটা বউ টুপি বলে। তো প্রচুর পড়াশোনা করছে সানা দিদি। আর বললাম সানার বাবাই নেই, তার কারণ হচ্ছে এই যে আমার বাবা এসছে। বাবা তাকাও এদিকে, এই ক্যামেরার দিকে। বাবা এসছে, বাবাকে আনতে গেছিল আর এসেই কাজকর্ম শুরু করে দিয়েছে, হেল্প করছে প্রচুর। তো তোমরা সবাই আগের ভিডিওতে সানার বাবাইয়ের নাচ দেখেছো, কেমন হয়েছে কমেন্টে জানিও। সবাই ভেবো না যে ওকে দিয়ে এইসব করাই, জাস্ট মজার জন্য করা। একটু বলো কেমন লেগেছে তোমার নাচ করে? এমনি জাস্ট মজার জন্য করলাম এটা, সেটা ও জানতোই না। তারপর আমি অনেক বকা খেয়েছি, আমি ইচ্ছা করি বললাম এটা করে দাও। তো ঠিক আছে চলো, বাবা যেহেতু এসছে সেই জন্য রান্না করব। আর আবার পরে কথা হচ্ছে। আর আমিও সঙ্গে চা খেয়ে সাথেই আমার পুরো সারা দিন লেগে যাবে, কখন যে গুছিয়ে উঠবো জানি না। চলো রান্না করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা। এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এখানে বানাবো চিকেনটা। আর এদিকে বাবা আর মেয়ে মুড়ি ঢেলে দিচ্ছে টমটমের মধ্যে। বাবা নিয়ে এসছে, সেই জন্য মেয়ে হেল্প করছে। আর মেয়ে আজকে তো পড়াশোনার ছুটি, দাদাই এসছে বলে, তাই তো? কথা বলো। ও বাবা, ছুটি না। আর মেয়ে এখন বাবাকে সব গানগুলো শোনাবে, তাই তো? ব্যাস হয়ে গেছে, একদম পুরোপুরি ভর্তি। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। মাংসটা এবার খুব ভালোভাবে কষিয়ে নেব, তারপরে বাকি কাজকর্মগুলো করব। আজকে মাংসটা একটু কষা কষা করবো ভাবছি। আর ওদিকে চাপিয়ে দিয়েছি দেখো হাঁড়িতে চাল। আর এখন বাকি কাজকর্ম সব সেরে নিই। দাদাইকে বোঝাচ্ছে গান, তাই তো? দাদাইকে গান শোনাচ্ছে আর দাদাইকে দিয়ে গান করাচ্ছে মেয়ে, নিজে করছে না, তাই তো? সবাই তো আগের দিন গান শুনতে, বেলোটা কম বাজাও তাহলে সবাই শুনতে পাবে। শোনাও, একটুখানি শোনাও।
দেখো এক ফোঁটাও জল না দেওয়ার পরও চিকেনের মধ্যে কত জল বের হয়েছে, মনে হচ্ছে এক বালতি জল দিয়ে দিয়েছি। তো এরকম জল না দিয়ে বানাবে, তার টেস্টটা অনেক ভালো হবে বারবার নাড়াচাড়া করে। তো আমি আরেকবার নেড়ে দেবো, এরপর ঢাকা দেবো, আর স্টিমটা অবশ্যই কমিয়ে দিতে হবে, আর আস্তে আস্তে হতে থাকবে। চিকেন রেডি, নেমে গেছে। আর রাইসটা এখন বানাচ্ছি, অনেক দিন পর বানাচ্ছি, জানি না কেমন হবে। খেতে না পারলে কেউ আমার কিছু করার নেই। চলছে এখন বানানো, হাঁড়ির মধ্যেই বানালাম, হাঁড়ির মধ্যেও সুবিধা হয় বানাতে সবগুলো। রেসিপিটা তোমাদেরকে দেওয়া হলো না, কারণ একদমই টাইম নেই এখন। মেয়ে আজকে গুড গার্ল হয়ে গেছে, ড্রয়িং করছে, রেওয়াজ করছে, কমই করেছে রেওয়াজ, দাদাইকে দিয়ে করিয়েছে। আর বাবা একটু ঘুমোচ্ছে। পেয়ারা, আমাদের গাছের পেয়ারা মা পাঠিয়েছে। মা এত কিছু পাঠিয়েছে যে আমি গুছিয়ে উঠতে পারছি না। মা বাবারা তো এরকমই হয়, আমার শ্বশুরমশাইও যখন আসে তখনও অনেক কিছু নিয়ে আসে। চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের। রান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর একটু বসলাম, এরপর লাঞ্চ করব বলতে এই যে বাঁদরটা এখনো স্নান করেনি। দাদাকে এত ড্রয়িং দেখাচ্ছে, কোথায় উঠে বসে আছে দেখো, ওখানে উঠে গিয়ে ব্যাগ পাচ্ছে। তো ও স্নান করবে, নাহলে আমরা লাঞ্চ করতে পারছি না। আর আমি সব কিছু কমপ্লিট করে একটু বসলাম, হাঁপিয়ে যাই, অল্পতেই হাঁপিয়ে যাই, আর তাড়াতাড়িও কমপ্লিট করতে পারি না। এই দেখো এখন আবার খেলা নিয়ে বসছে, ডক্টর শেড নিয়ে বসছে খেলবে বলে। আর ওরা স্নান করলেই তবে লাঞ্চ করব। আর ঠান্ডা তো ভালো রকম পড়েছে আমাদের এখানে, যদিও আমি খুব একটা বাইরে বের হই না, ওই কোথাও ঘুরতে গেলে তখনই বের হই। আর বিকালে আজকে মেয়ে যাবে একটু পার্কে, আমি আর আজকে যাব না, বাবা এসছে, বাবাকে নিয়ে যাবে। আর মেয়ে স্নান টান করলে তারপর সবাই একসঙ্গে লাঞ্চ করবে। দেখো বাঁদর, একদম পুরো বাঁদর লাগছে নাকি তোমরা বলবে তো ওকে। এতক্ষণে ডক্টর সেট নিয়ে বসেছে, এই যে। এরপরও খেলা শুরু করছে, কখন স্নান করবে ভাবো, 1টা বেজে গেছে এখন। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। লাঞ্চ করতে বসে গেছে আমাদের সানা দিদি, মাহিয়া, জস ওই একটাই খাবে শুধু লেগ পিসটা। তাহলে এবার আমরা লাঞ্চ করে নিই নাকি সানা, বলো। হ্যাঁ, লাঞ্চ করে নি এখন আমরা। ওদিকে আরেকবার বলো, লাঞ্চ করে নি এখন আমরা। এরপর আর কিছু ভিডিও করা হয়নি, কারণ তারপর আমি লাইভ করতে বসেছিলাম, যার জন্য এখানেই আজকের ভিডিওটা এন্ড করতে হচ্ছে। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।